হ্যালো বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে চলেছি সেটি হলো ছোলে মশলা। তো তার জন্য আমি প্রথমে ছোলাটা সেদ্ধ করে নেব। তো আমি পরিমাণ মতন সরিষার তেল দেওয়ার পর ছোলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি বন্ধুরা। তো রেখে দেওয়ার পর ছোলে মশলা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার পদ্ধতিতে একবার ছোলে মশলাটা রান্না করে দেখবেন, স্কিপ করবেন না বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সরিষার তেল। তো সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পর, যেটা আমার রান্নায় থাকে ফোড়ন, অবশ্যই জানেন বন্ধুরা, আমি দুটো লেবু পাতা, রসুন কুচি, মৌরি, কালো জিরে আর কারি পাতা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর যেটা দিচ্ছি মেন জিনিস, মেন ইনগ্রিডিয়েন্টস, আলু বাটা। কোনো দিন খেয়েছেন বন্ধুরা ঘুগনি, কাবলি ছোলা রান্নায় আলু বাটা? আমার পদ্ধতিতে অবশ্যই একবার রান্না করে দেখবেন, কত সুন্দর খেতে লাগবে। তো আমি এখানে পেঁয়াজ বাটা, আলু বাটা দিয়ে দেওয়ার পর 1 চামচের অল্প বেশি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে, কারণ আলু বাটা আছে তো নিচে বসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো জল দিয়ে কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করছি না, আমি এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর বিরিয়ানির মশলা গুঁড়ো। দিয়ে দেওয়ার পর অল্প জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটাই এসেছে, একবার অবশ্যই ট্রাই করবেন আমার পদ্ধতিতে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টক দইটা দিয়ে দেওয়ার পর আবারও কষিয়ে নেবো ভালো করে। গ্রেভিটাই কত সুন্দর এসেছে। তো আমি এর মধ্যে আবারও অল্প জল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেবার পর এবার আমি সেদ্ধ ছোলাটা দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার 90%-এর মতন ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে ছোলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো। আমার পদ্ধতিতে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন, এত সুন্দর খেতে লাগবে, দেখতেই যাও লোভনীয় লাগছে, খেতে তো অসাম লাগবে। এই ছোলাকে আপনারা বাটুরেকে সাথ, লুচির সাথে, রুটি, পরাটা সব কিছুর সাথে ট্রাই করবেন, দেখতে অসাম। বয়স্ক থেকে বাচ্চা সবাই খেতে পারবে। কোনো রকম বেশি মশলাদার আমি রান্না করিনি, সহজ সরল পদ্ধতিতে আমি এক কথাই যাকে বলে খেতে লোভনীয়, আমি সেভাবেই রান্না করেছি। তো আমি টমেটো কুচিটা এখন দিচ্ছি, আগে দিলেও হতো পেঁয়াজ বাটার সাথে। আমি একটু যে ছোলা খাবার সময় যে টমেটোর একটা যে কাঁচা একটা টকটক যে ভাবটা থাকে, আমি সেই জন্য সেটা আনার জন্যই আমি টমেটো কুচিটা লাস্টে দিচ্ছি। তো এখানে টমেটো কুচিটা দিয়ে দেওয়ার পর এবার আমি সব কিছু দিয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, উপর থেকে ঘি। আর অবশ্যই বন্ধুরা রান্নার রাজা নুন, ওটা টেস্ট করে নেবেন কিন্তু নুন ঠিকঠাক হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো রুটি পরোটার সাথে সব কিছুই ট্রাই করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।